আজকে নীলবাগানের মানুষের থ্যাঙ্কস দিয়ার এরা যদি সিদ্ধান্ত আগে লইতো তারা আজ ফুরিয়ে মায় ফুয়া রেখর তুই না আমার বয়ফ্রেন্ড আর ফুয়া মা রেখর গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ হিমদা আলী ওটা ভিডিওত গিয়ে আমার কিছু মুসলমানের ফুয়াইতে কমেন্টস করেন ওয়াও বিউটিফুল ভেরি নাইস নাও আমার তো জানে কই তারে ও ফোন লাইনও আনিয়া সূত্রার ডাল দিবে এবার কোথাইতে এই সমাজের এটা কিতা মেসেজ দিতরা এই জাতির এটা কোন মেসেজ দিতরা দেখি আল্লাহ কে ওয়াস্তে ভাইয়া ওয়াদা করো সামনে রমজান আর শাহবানোর শেষ হইয়া 18 তারিখ আমরা হয়তো 1 তারিখ মানে 17 তারিখ পড়িমু যুবক হল তোমাদের খেদমত আমার আর রিকোয়েস্ট তোমাদের কাছে যে কমসে কম রমজান মাস খান মোবাইল আমরা ইউজ করতাম না ইনশাআল্লাহ নবিয়ে ফরমায়েন রোজা রাখিয়া কোনো মানুষের গান দেখলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মানুষের মিশা মাতলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মানুষের জমিনের মধ্যে গীবত গাইলে কুকুর দিয়ে আল্লাহ 1.5 ফুট 2 ফুট লম্বা দিছইন লেজ দিছইন নানি লজ্জাস্থান ডাকিয়া রাখবার লাগি দিছইন কিন্তু কুকুরে লজ্জাস্থান দেখাইবার লাগি গোটা জাতির সামনে লেঙ্গুর তুলা মারিয়া রাখে এর লাগি কুকুরের হায়া নাই শরম নাই আমরা সমাজ ওলা কুকুর তাকে নিকৃষ্ট কিছু বাইয়ানার বনি না সইন ইতার হায়া শরম বলতে কিচ্ছু নাই দূরে খাও ঠিক কিনা আরো দূরে খাও ঠিক কিনা ইতার বনিন যে তার মা বাপে যে তার লোকে ছাড়ি দেই ইতারও হায়া শরম নাই এর লাগি তো নবীজি হো কইছে নবা কোনোদিন যদি বিয়া খরচতে বেটির তোর সাইড গুণ দেখিস 1 নম্বর ও বেটির চরিত্র দেখিস ও বেটির সৌন্দর্য দেখিস 2 নম্বর বেটির দিনদারি দেখিস 3 নম্বর বেটির খানদান দেখিস 4 নম্বর বেটির দন ও দৌলত দেখিস দূরে হোক সুবহানাল্লাহ গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি আর বাপ বালাতে বেটাবালা মা বালাতে জি যেগুর আসলে নসলার জমিনে ফসল যেগুর মূল নাই গোর হুবেদি দুয়ার দিয়ে কোনো খাম হইতো না তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا লাখো কোটি শুকরিয়া দে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে দয়ার মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুমিন হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে কুরআনুল করিমের 4 নম্বর পারা সূরাতুন নিসা থেকে আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা, 30 নম্বর পারা সূরাতুন নাজিআত থেকে আরো 4 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে নবীজির হাদিসের টুকরা তিলাওয়াত করছি। নবীজি ফরমাইন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসাস ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। উম্মত হলরে সম্বোধন করিয়া নবী ফরমাইন আমার উম্মত হল তোমরা হিংসা করিও না। 2 নম্বরে কইছেন তোমরা ফিতনা করিও না। 3 নম্বরে কইছেন একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইও না। এখন আপনারা কইবাতে আপনি ইকান তুল্লাকেন ভূমিকাত কিন্তু মাতিয়ান না। আমরার মাঝে কিছু মানুষ আছেন সামনে আইলে আমরা মানুষের ফিরসাব মানুষ আমরা এখানে হাতও চুমা খাইন, খোফালো চুমা খাইন, বুঝা যায় খান্দ তুলিয়ে নাচিতা। আর আপরকে খালি আইকেলা বাস যেটা আছে ওটা আমরা দেন মনে করেন আমরা শুনি না, আমরা খানো যায় না। এর লাগে হিংসার মাত্রার ব্যাপারে আমার মাতে আপনারা মাইন্ড করবা না। আমি হক মাতি, আমি দুনিয়ার কোনো বেঠা পরোয়া করি না, কারণ আমার ওয়াজ ব্যবসা নাই। ওয়াজ করিয়া আমি ফেট ফালি না। কিছু ওয়াইজ হল আছেন ওয়াজ ব্যবসা, এক জায়গা তোয়াজ করুন মিশা মাত্র না, এক জায়গা তোয়াজ করুন মিশা, আমি ইটা বলা হই না। আমার লোকে যারা তাকেরা বলা যায়। গত খাইল আমি এক জলসাত অ্যাটেন্ড হইছি না, আমার কিছু অসুবিধা, টাইমিংয়ের অসুবিধার কারণে হয় না নিলা। এক ওয়াইজ 2 জায়গাতে এক টাইমিলে ওয়াজ দেওয়া যায় তো আমার লেখান আরেক ওয়াইজে গিয়ে আমার বিরোধিতা মাতিরা মিশা মাতিরা হয়ে যায়। হে মনে হয় আর কোনবাই লম্বা দান ভাই নিচে গেছে গিয়া চিন্তা করুক। আরে ভাই আমরাও তো মিনো ফিল্ডে খেলাইতে খেলাইতে বড় হয়েছি। 11.5 বছর ইমামতি করছি, 1-2 দিন নাই। ওয়াজর লাইফ 12 বছর চলের লাগিয়া 12 বাজারর 13 গল্লি মহিদেরা হওয়া যাবে রুসাই। বহুত চাহ বকলে মাইক ফইয়ালে বহুত লম্বা লম্বা মাত হইন, আর বহুত ইউটিউবার এগুন খাটিয়া খাটিয়া এগুন ছাড় হইন। এরার হিস্টোরি কিতা আমি যাবি রুসাইন জানা নাইনি। খে খার খা মারিয়া খাইয়া কতদিন বাগান রইলা, কতদিন খানো আসলে ইথা আমরা জানা নাই, সব জানা আছে, কিন্তু আমি জীবনে মাতি না, মাতিনি কই না। আমার সারা দুনিয়ার মানুষের গালিলে আমি সাইলেন্স থাকি, আমি সাইলেন্ট থাকি, আমি কোনো মানুষের প্রতিবাদ করি না, রিপ্লাই দিই না। কেন জানুন আমার উস্তাদ হলোর আদর্শ ইকান না রিপ্লাই দেওয়া, আর আমার মা বাপেরও আদর্শ না খেরোর রিপ্লাই দাও। বরং আমার উস্তাদ হলো আদর্শ ধৈর্য ধরো, মা বাপেরও আদর্শ হইল ধৈর্য ধরো। কিন্তু আজ মিডিয়ার বায়ান বেজান পাত আছে হইন, এলাই তোমার সামনে কিছু মাতিয়া তুলিয়া ধরলাম। উম্মতে মুহাম্মদিরে নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হাদিস আমরা বহুত ওয়াইজ হলে মাইক্য মাতি, কিন্তু মাইক্য মাতি আমরা রেখাম করে না যারা আওয়াজ করি। এর লাগিয়া কিয়ামতের দিন বহুত ওয়াইজ হলর দিবরা আল্লাহ খাঞ্চি দিয়ে খাটিব, জাহান্নামের খাঞ্চি দিয়া। আমার কথাও হইয়া কোরআনে কারিমে হায়াত আছে, খুতবায়ে মাসুরাত ইমাম সাহেব বলে জুমাত ফরমান মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে জানিয়া দেখো, দুনিয়ার কোনো ইরাদা নিয়া দুনিয়ার কোনো মানুষে যদি সদাকাত করে, দুনিয়ার কোনো আমল জমিন, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করবার লাগি জমিন করিলায়, আমি আল্লাহ ই উম্মতরে দুনিয়া হাসিল করাইয়া দিলাইমু, মগর কিয়ামতর ময়দান ই আমলর বিনিময় আমি আল্লাহ তারে কিচ্ছু দিতাম না।
বরং সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এর বিনিময়ে তাকমু ফি নারি জাহান্নাম, নাউযু বিল্লাহ। এখন এক্সাম্পল হিসাবে বুঝাইতাম পারমু আপনারারে, আমরা এটা কিছু বিয়া করতা নমাজি আসুন না, সারা বছর নমাজ পড়ই না, যেমতে শুনলো বাপে কইনা টুকাইতরা, মায়ে কইনা টুকাইতরা, ও দেখবা সাদা লঙ্গি বাজার থাকি লইব, ইসমাইল লঙ্গি আর নাই জোড়া খোলা লইয়া ওখান দইব, উজালা দিব, সাদা শার্ট লইব, উজালা দিব, সাদা টকি লইব, উজালা দিবার কয়দিন এখানে বালা করি সেন্টুট মারিয়া মসজিদ হাজির হাজির না খেনে হাজির। ইয়া আল্লাহ, হোর বাড়ির মানুষের যদি দিকার করিয়া হইন দামান বেটা নমাজ হয় নাতে ফুড়ি দিবানি, আপনারা মাথুন না খেনে দামান বে নমাজ দিলে ফুড়ি দিবনি। ও কয়দিন এখন মসজিদ নমাজ মেসাব কইনি সলকুমালি আব্দুল সত্তার আমার মসজিদ আজ কিতাবে আবার হ্যাঁ সাহেব আজ আপনি আজান দিও না আমি আজান দিয়া, কিন্তু ই 25 বছর সাসারে মসজিদও দেখা গেছে না। এখন সাসা মসজিদও কিতার লাগি কিতা করতো বিয়া বিয়া করবার লাগে। এখন সাসা কয়দিন নমাজও যায়, হোর বাড়ি এলা খবর লইছেন ভাই সাহেব নমাজ দিই, ভাই সাহেব মেসাবে কিতা জিও দেখছি এই তো নমাজও আয় জিও। এখন বিয়া করতার দিল নমাজ কিতার লাগি বিয়া করতে করি না আর কুচ্ছুর লাগি। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাহু জাহান্নাম, তোমার আমল যদি দুনিয়ার হাসিল করবার লাগি তুমি কোন যত আমল জমিন করিয়া যাইবা, আমি জাবির হুসাইনেও যদি হয় ওয়াজ সুন্দর করি করলে মানুষ আমার বা আকর্ষিত হইবা, আমারে মানুষে দাওয়াত দিবারে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়া যে আর এই উদ্দেশ্য লিয়া যদি আমি ওয়াজ করিয়া থাকি, আল্লাহ আমারে জমিন ভাইরাল করবো, ফেমাস করবো, ওয়াজের কোনো অভাব দিত নাই। মগর ই নসিহতর বিনিময়ে কিয়ামতর দিন আমার মতো জাবির হুসাইন রে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, বরং আগে জাহান্নামের সার্টিফিকেট দিব। নাউযু বিল্লাহ। দুনিয়া হাসিল করবার লাগি যে আমল করবায় আল্লাহ দুনিয়া মনে করুক মাইন্ড করবা না, ইনো কোনো রাজনীতিবিদ কেউ থাকলে আমার মাইন্ড করবা না। কোনো রাজনীতিবিদ কোনো বাইয়ে যদি মনে করেন টেকা 20,000 মাদ্রাসা কোনো ওয়াজও দেন বা মাদ্রাসাত দেন, আর দিল যদি তাকে যে আমি যদি 20,000 টাকা দেই, দিল তো তাকে না কি যদি তাকে আমি হইয়ার ইকানো বালা করি কাটিও না উড়ি দাউরি অনুবাদন ডর তো আমার হ্যাঁ বালা করি বুঝাই আমার না মাতলে তো আরো বিপদ ছাড়ি দিবা হখান বাতে গতবার ইলো হইছে ইয়া তোর ওয়াজ করাত গিয়ে আমার এমএলএ ফোন তো আমার খারাপ পাইছেন কইছেন আপনি ইলা হইলা কি আমি বললাম বুঝাইছি কিলা আপনি বুঝছেন কিলা মনে করুক কাইলা কোনো নেতার দিল তাকে না, কিন্তু এর বাদেও যদি তাকে যে আমি যদি টাকা 50,000 দিই সামারি কোনার মানুষে আমার বিশিষ্ট সমাজসেবী জনদরদী নেতা বা এই এলাকার মানুষে আমার বাক্সবরিয়া বুদ্ধ দিবা এই উদ্দেশ্য লইয়া দিলেন, তে আল্লাহ বলেন তোমার এই ইরাদা জমিনও ফুরো হইব, মানুষে তোমারে বুট দিবা, জনদরদী নেতাও হইবা, বিশিষ্ট সমাজসেবী নেতা হইবা, মগর ই টেকার বিনিময় সুম্মা লাহু জাহান্নাম, কিয়ামতর দিন জন্নত হইতে না জাহান্নামর সার্টিফিকেট আমি আল্লাহ তোমারে ফাটাইয়া দিমু। হুক নাউযু বিল্লাহ, আর দূরে কই নাউযু বিল্লাহ। আমার মাতি জ্ঞান বুঝছেন নি আপনারা? এখন উদ্দেশ্য হইতো দুনিয়া না, উদ্দেশ্য আখেরাত। উদ্দেশ্য কিতা মনে করো কোথায় বাদ ছোটা ওলাইয়া থান উদ্দেশ্য যদি তাকে দিনর কর্ম উদ্দেশ্য ইকান আমি হাসা জানি ইউটিউবার বাইন তোরে কেউ পয়সা দিয়ে আনে না, ইনো যতজন আইসন বউতে আনা খাইয়া যাই বাজার দাঁড়ি বাইক গিয়া ভাত খাইবার 10টা বাজলো আইসন কিতার লাগি দিনর কর্ম দিনর নিয়তে ও দিনর কর্মর উদ্দেশ্য যদি ভিডিও করিয়া ভিডিও সোশ্যাল মিডিয়া সারন ভিউয়ার চায় আর মাঝে দিয়ে আল্লাহ দয়া করিয়া যদি 5,000 1,000 2 টাকা দেন তো ওগুন মনে করলা ই টাকা এগুন খামো লাগবো, এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ জাযায় খয় দিব। মগর উদ্দেশ্য যদি তাকে ও আইজর ভিডিও করলে ফেমাস হইমু আমার চ্যানেল খালি দৌড়াইব, হ আইজর ভিডিও করলে আমার চ্যানেলে দৌড়াইব, হেন ওখান ছাড়ি দিলে আমার ইউটিউব চ্যানেল দৌড়াইব, আর টেকা মাঝখানো বান্টা বান্টা ভাইমু। দুনিয়ার ক্ষেত্রে যদি উদ্দেশ্য থাকে ই কর্ম করিয়া কোনো লাভ হইতো না, বরং হ লাভ খান হইব দেখানো দোলার লাভ। আমার মাত আপনারা বুঝছেন নি জ্ঞান না বেজার হইছেন? আমি ভাই আমি ধৈর্য ধরা জানি, আমার দেখছেন গত বছর সোশ্যাল মিডিয়াত কি পর্যন্ত গালিছেন, আমার এবারও গালিছেন না। এক দুষ আমার আমি খালি প্রোগ্রাম মিস করি, প্রোগ্রাম কয়টা মিস করি, কিন্তু আর বরাহ কোনো আইদে মিস করেন না প্রোগ্রাম। একজন আইদে আমার শুধু রুশ দেখাইয়া দেও আইদে প্রোগ্রাম মিস করছেন না, আসুন নিলা হ্যাঁ করছেন না, খালি আমার উপরে খেনে সকল মাছে গু খায় লাড়িয়ার উপরে বাউল যায়। হ্যাঁ মাইন খরচরি ছামারি গুনার ভাই আইন এই বছরও তো আমি প্রায় 300-র উপরে প্রোগ্রাম করছি, সারা মিস করছি নি। এখন একজনে নিয়ে আমার 4 ঘন্টা বইয়া থই দিত, আমি বই রইতাম নি আপনারা কইন করে দিয়ে আর 5 প্রোগ্রাম আছে সেগুন কিতা করতাম
আর কমেন্টসও যে গুনতে গেলেন এর মধ্যে 80% হইবে মেশা বকল, 80% দাড়িয়ালা পাঞ্জাবিলা মেশা বকল, আম মানুষ না 80% মেশা বকল। আপনি পালা হল কমেন্টসও গুন চাইবা তো দিন শিকিতাম আমরা নবীর দিন শিকাইবার কথা কইছেন। আমরা উম্মতের দিনের দাওয়াত দিতাম। আমরা ফেসিলিটি হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমরা রূপান্তরিত করছে। মানব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি আমরা। আমরা ও মানব সৃষ্টি থেকে আল্লাহ আমরা বার করছে স্পেশাল জাতি। আমরা গুণ কোটা বুড়ে দুইটা। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করো, খারাপ রাস্তা থেকে ফিরিয়ে রাখো। ইগু মুমিনের গুণ হও সুবহানাল্লাহ। আর দূরে করি হই সুবহানাল্লাহ। তখন আপনারা মনে কতরানি যে আমি দুনিয়ার দিনের কাম করতে গিয়া নবীজিয়ে জমিনে বহুত বহুত কিচ্ছু সহ্য করছই, আমরাও সহ্য করতাম। ইকান রাইট, এর লাগে আমরা সহ্য করি। কিন্তু ইকান নাই যে আপনি মনে করুক যদি আজ আপনার যদি দুনিয়ার কোনো মানুষের গালি দিয়ে আপনি সহ্য করতে পারবা, কিন্তু আপনার বাই যদি আপনার গালি দিয়ে সহ্য করতে পারবেন পারতা না। আপনারা আরেক এক্সাম্পল দিলে আপনারা বুঝবা। আপনারা মনসুরে হাল্লাদর নাম শুনছিলেন? হজরতে মনসুরে হাল্লাদর ফাগলর নাম শুনছিলানি? হজরতে মনসুরে হাল্লাদোলা ফাগল সামারিকুনা তাকিয়া খালাসরা তাকিলিয়া গাগলাসরা তাকিয়া লা পর্যন্ত আঠিয়ে যাইতে সময় আল্লাহর বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে আনাল হক দাবি করতা। অর্থাৎ আমি খুদা হইয়া দাবি করতা। নাউযুবিল্লাহ। মগর হযরতে মনসুরে হাল্লাদোলা ফাগল আসলাম। দুনিয়ার কোনো মানুষে বুঝতো না, কোনো মানুষে জানতো না কতটুকু আল্লাহর ফাগল। ও জবানার আলিম হকলে যখন তান জবান তাকি আনাল হক শব্দ খান্তা জমিন হইতে হুনতা আলিম হকলে হইয়া দিলা ও দুনিয়ার হরুতা হল মানুষ হল মনসুরে হাল্লাদরে যেন ভাই ভাই ভাতর দিটাইও তোমরা মারিও। এমনকি কৌটো পর্যন্ত কেস করছইন। নাউযুবিল্লাহ। হরুতা মারিয়া মাথা ফাটাইতা, শরীর ফাটাইতা, শরীর থাকি রক্ত পর্যন্ত জমিন বাইয়া পড়তো রে ভাই। এর বাদেও মনসুরে হাল্লাদে খালি মুস্কি আসি দিতা, কোনো খান্দা খাতিতা না। একদিন পাঞ্জাবিওয়ালা লেবাসওয়ালা একজন মেসাব বেটা একটা ফুল দিয়ে ইটা মারার কারণে গাছের মধ্যে যেটা ফুল ধরে ওটা ফুল এগুলো ইটা মারার কারণে মনসুরে হাল্লাদ জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। নাউযুবিল্লাহ। সারা মানুষের দিকার হল্লার মনসুরে হাল্লাদ ই গোটা জমিনের মানুষে তোমারে পাত্তর দিয়ে ইটাইয়া মাথা ফাটাইল, শরীর ভাঙ্গিল, হাড্ডি গুড্ডি পর্যন্ত ভাঙ্গিল। এর বাদেও জমিনও তোমার এখান দিতে দেখলাম না, তুমি মিষ্টি হাসি জমিনের মধ্যে দিয়া গেলায়। আর একজন মেসাব বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি জমিনের মধ্যে তো খান্দন কুল কারণে খান্দরায়। ও মনসুরে হাল্লাদে জবাব দিতা দুনিয়ার মানুষ ইটা আম মানুষে আমারে ভাত্তর দি ইটা আম মানুষে আমারে জমিনের মধ্যে লাঠি দি মারতা। আমি মনে করতাম ইটা আমারে চিন্তা না, আমি আল্লাহর কেমন পাগল ছিতাম না জানিয়া ইটা আমার ইটা এর লাগি আমার কষ্ট হইতো না। মগর যে মেসাব বেটায় আমারে ফুল দিয়ে ইটা মারলো এই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আল্লাহর কেমন পাগল। এর লাগি হিতার ভাতরের ইটা তাকিয়াম ওগুর ফুলর ইটা আমার কাছে সবচাইতে কষ্টকর মনে হইছে। নাউযুবিল্লাহ। এই তো মনসুরে হাল্লাদ কিতাবের মধ্যে লেখন যখন মনসুরে হাল্লাদের থানায় দরিয়া কৌটোর মাফনার দেলোর মধ্যে ঢুকায় রাত্রিবেলা দেলুয়া দারোগা বেটায় যখন তালা বারে দিলা গাইয়া মনসুরে হাল্লাদরে ভিতরে তৈয়া যখন ডিউটি করার মধ্যে লাগি দেয় রে ভাই। ও সময় দেখায় ওর তো রাত তাহাজ্জুদের সময় মনসুরে হাল্লাদ দেলোর ভিতরে নাই দেলোর বারে দিতালা মারা সাবিও জায়গার মধ্যে লটকাইয়া থোয়া। মগর মনসুরে হাল্লাদরে দেলোর ভিতরে ভাবা যায় না। 2 নম্বরে মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন জেলর জেলুয়া বেটা বর্ণনা দিনা ও বাচ্চা যাহাপনা যে পাগল বেটারে জেলর মধ্যে তুমি ঢুকাইয়া দিলাই। 2 নম্বর দিনও দেখি আর জেলখানাও নাই, মনসুরে হাল্লাদও নাই। আর 3 নম্বর দিন দেখা যায় মনসুরে হাল্লাদ জেলর ভিতরে আসেন, আবার বারে দিয়া তালা মারা। সুবহানাল্লাহ। বাদশাহ জিকার হল্লারে বা পাগল প্রথম দিন জেলখানা জাগাত রইল, তালাও বারে দি মারা থাকলো, কিন্তু তুমি জেলর ভিতর থাকি খানো গেছলাই। মনসুরে হাল্লাদে জবাব দেন জেলর পুলিশ মানুষ, আমার আল্লাহ আমারে দাওয়াত করছিল, আমি তো আল্লাহর পাগল, আমি আল্লাহর আশিক, আমার মাসুকে আমার দাওয়াত দিছেন এর লাগি আল্লাহর লগে মুলাকাত করবার লাগিয়া তোমার জেলখানার থেকে আমি চলে গেছিলাম। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ লইয়া যাওয়ার কারণে তুমি আমারে দেখছো না, জেলখানা বারে দিতালা মারা রইছে, জেলখানার ভিতরে আমারে পাইছো না। আর 2 নম্বর দিন জেলখানাও দেখছো না, আমারেও দেখছো না। 2 নম্বর দিন স্বয়ং আল্লাহ আরশে আযিম থেকে আয়া তান পাগলের লগে দেখা করবার লাগি
ও জেলের ভিতরে প্রবেশ করছই আল্লাহর নূরের তজল্লি এমন সুরে হাল্লাত বিলীন হয়ে গেছে আর জেলখানাও বিলীন হয়ে গেছে এর লাগি তুমি তাই কিচ্ছু দেখতে পারো নাই হোক সুবহানাল্লাহ। আর ৩ নম্বর দিন আল্লাহ আল্লাহর জাগাত আর আমি আল্লাহর পাগল আমার জায়গা খানো আছি ও তার লাগি তোমার জেলের ভিতরে আমারে দেখতে পাইছো হোক সুবহানাল্লাহ। এর লাগি সব পাগল পাগল নাই, সব পাগল পাগল নাই, বহুত লেংটা ফির ওখল আসুন হক্কানি রব্বানি ফিরতা হইন যদিও এরারে আল্লাহ তাআলা দরবেশর হালত ফেলাই দেয়। এর লাগি কোনো পাগল ভাইলে ইঠাইতে হয় না, কোনো পাগল ভাইলে মারতে হয় না। এগু কোন লাইনের পাগল দুনিয়ার কোনো মানুষ হইতে পারবো না তুই না খেলে দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না। আমি আপনারা বাস্তব প্রমাণ দেই। বাংলাদেশের জমিনও এক জায়গা আছে হরিপুর নাম, হরিপুর নাম, হরিপুরের জমিনের ফেসিলিটি কিটা হরিপুর বাজার খাসিয়ত হইল অনেক আল্লাহর ওলি আছেন যার নাম শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ হরিপুরি। এই হরিপুর বাজার আস্তা জৈন্তার মাঝে বড় বাজার, কিন্তু এই বাজারও আজ পর্যন্ত কোনো ড্রাইভারের ক্ষমতা হয়েছে না এগু রেডিও বাজাইত এগু মোবাইল বাজাইত। এই বাজারও খাসিয়ত হইল কোনো দোকানও মোবাইল হইতা না, বেসার মোবাইল সিডি টিভি হইতা না, ডিজে সাউন্ড হইতা না, কোনো ড্রাইভারও সাহস নাই। এই বাজারে দিয়ে গান বাজিয়ে দিতা গিয়া সুবহানাল্লাহ। আমরা বাজারও গান বাজে নানি, দারো মসজিদ থাকলেও গানের দোকান আছে না, ধুমধাম চলে নমাজ ভরিতরা হেবটা গান বাজা বলা নানি, কিন্তু এই বাজারও নাই। ও আজ পর্যন্ত নাই। অনেক জায়গার নাম আছে জলাভার হইন, অনেক লেংটা ফির আছেন যার নাম হইল শেখ আহমদ আলী, যার নামে এক মাদ্রাসাও আছে। আমি মাদ্রাসার প্রোগ্রামে গেছি। মানুষ কিন্তু লেংটা, মানুষ যাতে লেংটা, তো লেংটা মানুষ দুনিয়ার মানুষের দাম দিত না। ও জায়গা এক ফাড় আছে জলা, এখানোর চতুর্দিকে মানুষের বাড়িঘর বানাইলাছে, ইটার চুলা নাই, গ্যাস নাই, মানুষের ভারত চুলা বানাইয়া মেস মারলো আগুন ধরে রান্ধিয়া ভাত খায়। কুচ্ছু লাগে না, লাকড়িও লাগে না, গ্যাসও লাগে না, কারেন্টও লাগে না, খালি মেস এগু লাগে। চুলা বানাইলা রান্ধিলা। ও জমিনও গ্যাস হওয়ার বাদে থানে পারমিশন লইছিলা বলতে এই গ্যাস তুলতাম, তাই তুলিও না বিপদ হইব, মানছই না। সরকারি চাকরি আনতো মানছই না, বয়াই দিছেন মেশিন। ও যেদিন মেশিন স্টার্ট দিছিল এদিন যেই মাত্র বাস্ট মারিয়া আগুন দশলো এলাকা জ্বলে গেছে। এখন কই এই লেংটা হইলে কি তা আল্লাহর হক কলি আসলা না মাথুর না খালি এর লাগে আমরা তারে মনে হয় তারে ভাইলে ইটাইতাম না। পাগলের রাস্তায় যাইতে দেন, পাগলের রাস্তায় যাইতে দেন। পাগল ভাইলে লাগিও না, হরিও না, ইঠাইও না। কিছু পাগল বুঝলে বুঝা যায় মানুষ কোন ধরনের হইবা। কিছু দরবেশ সকল আপনারা ভাইবা, কুতুব অকল ভাইবা, শহর কুতুব, এরা কোনো খানো খাইতা না, মাতিতা না, লড়িতা না, আটিতা না, আখতা কোনো খানো গিয়া দেখবা কোনো মেসাবরে বদলা দিয়া থাই ঘুমাই দেন কত সময়। শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহিয়ে ১০০ খানাইঘাট মাদ্রাসার ১০০ বখারি পড়াইতরা। ওই সময় পাগল বেটা দরবেশ বেটা শরীর লেত্রা গন্ধ কাপড় লাগাই আইয়া কইছে আপনি থুরা আমার সময় দেখো আমি থুরা ঘুমাইতা, আমার থুরা সময় দেখো আমি ঘুমাইতা। উস্তাদ অকল ছাত্র অকল সারা পাগল হয়ে গিলা বেয়া ফার কিনে গানটা বেঠাই ঘুরি না গাদাই এখানে লেত্রা মানুষের দ্বারা জায়গা দিলে মানে ইসলি সরেন না। ও হুনো ইসলি জিও এখন কি বহুত ধনী বাড়ির গেইটর দ্বারা গরিব মানুষ যাইতে পারে না। এই সমাজের বাস্তবতা ওখান নানি, বহুত ধনী মানুষের গেইটও ফকির যাইতে পারে না। এই সমাজের বাস্তবতা ওঠা গরিবরে দাওয়াত দে না, তার হুয়ার বিয়া দিকে মাল দিতে পারতো না। আবার তার লাখান বান্ডা বান্ডা ভেটালাও কিন্তু দাওয়াত দেও কিন্তু ভেট পরি খাওয়াইতো সিনার রান। আর মরার বাদে এই ভেটালাই কিন্তু তারে খবর নেই না, হো গুনতে নেই কিন্তু ইগনোর করছিল সমাজ মাথান রাইট না রং। কোনোদিন কোনো হানো দশনি বান্ডা দেওয়ান বাগিলান ইন্ডাস্ট্রিয়াল এখন কি খবর কাপড় লেত্রা দেখুর ঘান্দা হো দেখে ঠেলা চালায়, রিক্সা চালায়, ও ওকে বাইসাব নিয়ে খবরত হয় হিগে তার ফ্যান খাড়ি ওলা চাইব তা করবো। আর মেঘভানির দিন যদি মরতে হো রোডু বাইলা বই দিব কত বা চাইব কত ও তা করবো। মাতখান মিশা মাতিছিল আমরা জনজাত যাইতে আমরা এটা আখল আছে। এর লাগি জমিনও গরিবরে মায়া করিও, হিয়ামতর দিন গরিবে মালর হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ ডাক দিবা গরিবরে আয় রে কিতাবরে মালর হিসাব করে আমার মাল দিলে না হিসাব দিতাম। সুবহানাল্লাহ, খো সুবহানাল্লাহ, আরো দূরে খো সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাল দিলে না হিসাব দিতাম, তোমার আমার মাল দিলাইও না, ওর তো মাল নাই খান থেকে হিসাব কর। আর প্রত্যেক দুনিয়ালারে তাহলে তা করেন খাফরা ফিফরা উঠলে চাচা इधर आ जाओ, खड़ा हो जाओ, अपना माल का हिसाब बताओ मुझे।
ওই সময় কইবা না ফুরি বিয়া দিছি 5 লাখ টাকা দিয়ে দাম ধরে বাইকে খান দিছি আল্লাহ কইবা দাম ধরে বাইক দিলা কিন্তু হিসাব দেও না লাগিয়া মাল আল্লাহর কাছে খান দিও বলে আল্লাহ ও মাল আমরা রে দিও যে মাল ইসলামের খামো লাগে মুসলমানের খামো লাগে খো আল্লাহুম্মা আমিন আরো দূরে খো আল্লাহুম্মা আমিন আর মাথে গুসা কোটায়নি আল্লাহর কাছে খান দিও বলে হযরত উসমানে গনিল্লাহ খান আমরা ধনী বানাও খো আমিন হযরত উসমানে গনিল্লাহ খান আল্লাহ আমরা ধনী বানাইও খো আমিন হযরত উসমান গনিরে আল্লাহ মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় ধনী বানাইছেন খো সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথা কইতা তান সম্পদরে বাক করতে করতে শেষ জমানাত তান ইন্তেকালের 500 বছর বাদে এক রুফার সিক্কি পাইছিলা টেকা পাইছিলা দিরহম হইল ওগুস সেদাইয়া খাটাত লাগলা কুড়াল দি সেদাইয়া খাটাত লাগলা কুড়াল বাইন গেছে কিন্তু তান জমানাত টেকা ভাঙ্গিছে না কল সুবহানাল্লাহ আর আমরা দনি যেটা হইতো গুছাই গু ইগুন তোর দ্বারা সকল মেজাব দারু লইতে হবে বেজার হইও না আমরা কিছু দনি আসলে তার টেকার ঠেলায় এখন মুল্লা দাল লইতে হয় এলা দনি হইও না যে দনে তোমার অহংকার শিখায় ইলা দনের দরকার নাই যে দনে তোমার মানুষটাকেও মানুষ বানায় ওলা দনওয়ালা জমিন বনো যে দনে তোমার মানুষত্বর পরিচয় করাইয়া দিতে হয় কোন মানুষরে আল্লাহ দন দিল না হকলরে দন দেয় কিন্তু দন ইল্লা খান দনি সমাজ হইলে আল্লাহ দুনিয়া তো তোমার নাম রাখাইব আখিরাত তো তোমার আল্লাহ তাআলা ইজ্জতি সম্মানী বানাইয়া জন্নত দিব সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষরে কোনোদিন অহংকারী আর তকব্বুরি সহিত মানুষরে ইগনোর করিও না দুনিয়ার কোনো গরিব মানুষরে দুর্বল মানুষরে অবহেলা করিও না ইগনোর করিও না কোনোদিন না কোনোদিনই গরিব মানুষ তোমার কাজে আসতে পারে ইনশাআল্লাহ এর লাগি দুনিয়াত কোনো ফকির তোমার দরওয়াজাত গেলে ঘুরাইয়া দিও না বাংলা নাই হইয়া ঘুরাইয়া দিও না বাংলা তাকে না 500 টাকা নোট দাও বাংলা তাকে না 100 টাকা নোট দাও নতুবা মাফ চাও বলে আমাকে মাফ করে দেন খুচরা নাই খুচরা আলাদা করে হে তোরে খুচরা হইছে নিয়ে হে যদি তোমারে খুচরা হইতো তে তোমার কাছে আইতো হলে তোমার উচিত তুমি তার তোমার দরওয়াজা তাইলে সাধ্য অনুযায়ী তাহাকে সাহায্য করো কইবা খুচরা নাই বাংতি নাই বাবা রে বাবা কত টাকা নোট লিয়া বইছো বাবা একটু খাও না আমার লাগে এই সমাজের মানুষ অহংকারী আর তকব্বুরিয়া ধ্বংস আমরা ফুরিন দুগুজাই গো আসন দেখি ইটা কালা বালা করে যদি মেট্রিকও বালা রেজাল্টে পাস করইন সকল ভুয়ানি তার চুলোর দ্বারা দারু বাইতে পারইনি আর এগুলো মা বাপে বিয়া কইবা না রে আমার ফুরি গু ডিগ্রিদারি ফুরি গু জেসাখান বিয়াটি ঠান্ডাটা দিলাও না বালা কত ফুরিন তোর ফিট না লইত্রা খালি বেটার বক্সিন ওইত্রা কত বেটিন তোর থুবড়া সুজা ওইত্রা খালি বেটাইন তোর বক্সিন যার লাগিয়া তো শরীয়তে হয়েছে বিয়া দিতে বালা জায়গা দিস দন দেখিয়া দিস না বালা জায়গা দিস দন দেখিয়া দিস আমরা হাই টেকা তুকাই কিন্তু এই টেকায় মানুষ বানাও কালকে দেখছো নি পেপারও দেখাইছে এক দনি বেটায় তার গড় খামলা ফুরিও ঘুরে মারতে মারতে ইটা উতা পর্যন্ত সিলাই দেওয়া খেলে ইগুরে দনে মানুষ বানাইছে না ও মানুষ বানাইছে মাতুই না খেলে ও মানুষ বানাইছে দন তো ফেরাউনেরও আসলো না দন নমরুদর আসলো দন সাদ্দাতর আসলো রইছে নি এখন আর দন তো হযরত উসমানের গনিরও আল্লাহ দিছিল হো সুবহানাল্লাহ আর দূরে হো সুবহানাল্লাহ আমার মাথায় আপনারা মাইন্ড কতরানি গুসা কতরানি দুনিয়ার বাস্তবতা শিকনি দুনিয়াত স্বার্থপর ছাড়া বন্ধু নাই এই দুনিয়াত তোমার আপন কেউ নাই এক আপন আছেন আল্লাহ আর পরিবারের দুনিয়ার ক্ষেত্রে তোমার মা বাপ আর ভাই বোনের কেউ নাই মানুষনি কথা এখান মানছুননি দুনিয়াত আপন একমাত্র সর্বপ্রথম খে আল্লাহ হাজার মুসিবত পড়ো হাজার বিপদ পড়ো তোমার আল্লাহরে তুমি দুধ ধরে ডাকি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো বলে হগু আমার ফ্রেন্ড আর হগু আমার বন্ধু যেগুলো উড়ো খাকো লইয়া খাওয়াইবা বুকুত লইয়া তাকবায় ওকেও তোমার আই খেলা বাসগু দে আসুলা বাসগু দে গুঠা নিয়ে বার করা যায় না আর লইয়া বার এর লাগিয়া দুনিয়ার স্বার্থপর ছাড়া কোনো মানুষ কোনোদিন করলে বন্ধুত্ব করে না আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে বন্ধুত্ব করছেন এখনো নবীর দ্বারা হুতন আসেন কিয়ামতের দিন নবীর লগে জন্নত যাইবা কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ আমার পুস্তক হল বুজুর্গ হল এর লাগি আমার কথা মাইন করবা না ও নবী ফরমান লা তাহাসাদু আমার উম্মত হল জমিন হিংসা করিও না কারণ হিংসা হইয়া থাকলে হলা মারাত্মক গুনাহ কারণ হিংসায় মানুষের জমিনের মধ্যে যত আমল করবা যত নেক আমল করবা সদাকাত করবা রোজা রাখবা
এভরিথিং লাইনে কত মানুষে যত আমল জমিন করবায়, যেমন আগুনের মধ্যে লাকড়ি ঢুকাইলে লাকড়ি যেমন জ্বালাইয়া চালি করিলায়, বিশ্ব নবী ফরমাইন তোমার হিংসায় তোমার যত আমল জমিন আসলো সব আমল জ্বলিয়া জমিন ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন নবী বলেন ওয়ালা তাবাগাযু, আমার উম্মত হল তোমরা জমিনে একজন আর একজনের বিরুদ্ধে সমালোচনা আর গীবত করিও না। কারণ গিল্লার গীবত হইয়া থাকলো জমিনের মধ্যে যত আমল করবাই, যত নেক আমল জমিন তুমি করবাই, কিয়ামতের ময়দান আল্লাহ নেকি আর গুনারে আদান প্রদান করিয়া একদল গুনাহগার মানুষরে আল্লাহ জান্নাত দিলাইব, আর একদল নেককার মানুষরে আল্লাহ জাহান্নাম দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ হইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দান আল্লাহ নেকি আর গুনারে কেন আদান প্রদান করবা? বিশ্ব নবী ফরমান জমিনের মধ্যে কোনো মানুষের যদি কোনো মানুষের সমালোচনা করিলাও, তুমি জমিনের মধ্যে যত আমলি থাকো, যত নেক আমলওয়ালা জমিনও থাকো না খের, তোমার সব নেক আমল দে আল্লাহ হো নেককার মানুষের খান্দর মধ্যে দিয়া, হো গুনাহগার মানুষের খান্দর মধ্যে দিয়া, অর্থাৎ যার সমালোচনা তুমি করলাই আল্লাহ তোমার নেকি দিয়া তারে কিয়ামতের দিন জান্নাত দিব, আর তোমার সমস্ত নেক আমল তারে দিয়া আল্লাহ জান্নাত দিলেও তার জীবনের সারা গুনাহ দিয়া আল্লাহ তোমার মতো নেককারদের জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মত হয়ে যখন তারা হাত তুলা মারি দোয়া করবা, প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি যখন দোয়া করে তো আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখুয়া, আর আমার যত উম্মতে মুহাম্মদী ভাই আর বইন হলাসইন এরার সারার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, ও নবী আপনার উম্মতরে জানিয়া দেখুয়া এরা অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন রূপে রূপান্তরিত হইতে পারত না, প্রকৃত ইমানদার মুত্তাকি জমিন হইতে পারত না, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তার অন্তরের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে জমিন গীবত থাকবো। নাউযুবিল্লাহ। লাগিয়া সমাজটা কি হিংসা হরাই, একজন ধনী হইলে তার লাগি দোয়া করো কোয়া, এতে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, হে ধনীর তুমি তার লাগি দোয়া করিও, দোয়া করতে পারো না চুপ থাকো, মগর তারে হিংসা করিও না, হিংসা তুমি বরবাদ হইবা তার ফায়দা হইব। নাম্বার 2 নবী ফরমাইন গীবত করিও না, গীবতে তার ফায়দা হইব তোমার ক্ষতি হইব। এর লাগিয়া আমার গীবত করলে আমি বেজার হই না, খুশ হই, বরং ফাইলে 4 পয়সা দিয়া হই চা খা ঘুরে খেনে ঘুরে আমার এত বালা খামো করতে তো লাগি জমিন খাও গীবত করে খুশ হইও, খুশিয়া ভাললে 4 পয়সা দিয়া কই বলে বাবা আগে গীবত করলে খালা চরা বাজারও, এখন গিয়ে সামারি কোনা বাজারও করিও ঘুরে খেনে ঘুরে আমার গাঠ পার করি। হ্যাঁ কিয়ামতের দিন তোমার ছাড়া হজর সওয়াব সদাকাতর সওয়াব নামাজের সওয়াব সব বাইয়ে লইয়া দৌড় তুলব, আর তুমি চাচা আত্ম বান্ধিয়া গুলিয়ে জাহান্নাম দিবা, তে ফায়দা তার না তোমার, যার বদনাম করলে তার ফায়দা নেন। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার ওয়ালা তাদাবারু, তোমরা জমিন ফিতনা করিও না, ঝগড়া করিও না, কারণ ঝগড়া তোমাদের মধ্য কারণ মহব্বত বারবার ভালোবাসা কমাইয়া দিলায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার একজনে জমিন তোমাদেরকে গালি দিলেও কুচ্চু করলেও তোমরা হর সময় ধৈর্য ধারণ করিও, ধৈর্য ধরলে দাম আল্লাহ তোমাদের বাড়াইবা, মগর ফিতনা করিও না, ঝগড়া করিও না, ফিতনার মাঝখানো শয়তান হামাইয়া তোমাদের দুইজনের মাঝখানোর মহব্বত ভালোবাসা গুছে সরিয়া দুইজনরে দুশ্মনে পরিণত করিয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগি ঝগড়া না, একজনে গালিলেও সাইলেন্ট থাকিও, একজনে তোমার সারাদিন গালিলেও তুমি সাইলেন্স থাকলে
একদিন 2 দিন 3 দিন গালার বাদে হইব পারে আর বাদ দিয়ে গিয়ে কুচু মারতে নলা না মনে করুক আমরা গরো হাজব্যান্ড ওয়াইফে দরবার লাগেনি আপনারা ইতার জামাই বইয়ে দরবার করেননি হান্ডিয়ে তোসলা লাগে না নি বাড়াবাড়ি মাঝে মাঝে হো নইটা না হইলার আসেনি ফির সাবর ফিরা কি সারা মাঠো গরো না সকল ফিরর ফিরা কি খানো ভাই মাঠো ময়দান গরো ফিরা কি চলেনি গরো আমার তো কি থাইন বড় ফির এর লাগে হিনো ফিরা কি চলে না মনে করুক আপনি হাজবেন্ড আপনার ওয়াইফের লগে আপনার রাইফর ইমান ঝগড়া লাগছে আপনি সাইলেন্স তা হোক ওয়াইফ ঠান্ডা তা হোক ওয়াইফ হলোর দায়িত্ব জামাই গরম হইলে থাই ঠান্ডা থাকতা আর জামাই হলোর দায়িত্ব হইতরি গরম হইলে সাপ ঠান্ডা থাকতা সাপ ঠান্ডা থাকলে আর দরবার বাড়িত না বাড়িব এখন মনে করেন তাই যদি আপনারা কিচ্ছু হন আপনিও যদি কিচ্ছু হন দরবারটা বাড়িব না বাড়িলে মায়ের বাড়িব না কমবো 1 বক্স ইন মেডিকেল বাদে 2 বক্স ইন হসপিটাল আর এই হসপিটালে বাদে বিয়াও দেখতে পারে বুধু হইতে এর লাগি শরীয়তে হয়েছে ধৈর্য ধারণ করো মারামারি করিও না ঝগড়া মায় ও দেন আজ থেকে 3-4 দিন আগে 6 তারিখ 7 তারিখের ঘটনা জামিরার যে ঘটনা হয়েছে দুইও ভাই না এক ভাই আর এক ভাই মারি লিছে মনে করো কোয়া ও তো শয়তানে মাথানো ফায়দা লইছে না একজন তো যাওয়ার গেছেন কি আল্লাহ বেশ নসিব করে কোয়া আর একজন জেল আসইন কিন্তু মাঝখানো ফায়দা আল্লাহ রইছে না শয়তানও রইছে তুই না কেনে ও ওখানে নবিয়ে বুঝাইছেন তো ওলা থাদা বারু ঝগড়া করিও না ঝগড়া তোমার ফায়দা না তার ফায়দা হইবে লাগি শয়তানে যদি কোনো ইমানদারটা তুই মাইর করাইয়া সাকসেস হইতে পারে তো শয়তানে সোনার মুকুট পায় নাউযুবিল্লাহ হইতা না আর ফরিস্তা হলে উম্মতে যখন ধৈর্য ধরিয়া শয়তানকে বিতাড়িত করতে পারেন তো উম্মতে পরিণাম ফল জান্নাত পায় হো সুবহানাল্লাহ এখন আমরা জান্নাত যাইতাম না দুজখ যাইতাম মাত্র সাইন জান্নাত না দুজখ সব একমত নি কেউ দুজখ জানাওয়ালা থাকলে হাত তুলো আসনি কেউ সব জান্নাত যাইতাম এর লাগে আজ থেকে আমরা দরবার বাদ দিলাইতাম ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ সামাজিক লাইনেও যে কোনো ডিপার্টমেন্টের লোক শুধু মুসলিম দ্বীপ আমার কথা না আমার এটা এই অঞ্চল আমার হিন্দু ভাই বোন বেজান আসুন আসুন না আমারও ভালো হিন্দু ভাই নো সেইটি হিন্দু ভাই বোন আসুন খ্রিস্টান আসুন অন্যান্য ধর্মালম্বী আসুন সেওর লোকে ঝগড়া না নবীজি আমরা ঝগড়ার কথা হইয়া দিছেন না বরং কইছেন ধৈর্য ধারণ করো ঝগড়া সমাজও তুড় হয়ে দাল সমাজও তুড় হয়ে দাল আল্লাহ আমরা হর সময় গিবত তাকিয়া হিংসাত তাকিয়া হর সময় ঝগড়া বিবাদ তাকিয়া আমরা হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হোক আল্লাহুম্মা আমিন ভারত ঐক্যর দেশ গণতান্ত্রিক দেশ নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান এর লাগে আমরা কয়েক জাতি এই জমিনও আছি আল্লাহ আমরা দেশ শান্তি রাখুক কিয়ামত পর্যন্ত আমরা দেশের ঐক্য আল্লাহ জুড়িয়া রাখুক আল্লাহুম্মা আমিন আরো জুড়ে হো আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার অসুবিধা হননি কষ্ট হননি আমি আর সময় নিতাম না অলরেডি 9 বাজে গেছে আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার ছাড়ি দিয়া আমিও তো বহুত দূরে যেতাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা রব্বুল আলামিন বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত করে আপনি আল্লাহ আপনি নবী জানাইয়া দেখুয়া ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাও তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহ তাআলার শান হইল আমি আল্লাহ তাআলার মান হইল আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সৃষ্টি করলাম খাদম তাকিয়া হুক সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম তাকিয়া গোটা পৃথিবীর মানব সভ্যতার আল্লাহ সৃষ্টি করলেও রে ভাই মগর প্রত্যেকের চেহারার ভিতরে আল্লাহ মিল দেয় নাই প্রত্যেকের বডির মধ্যে আল্লাহ তাআলা মিল দেয় নাই প্রত্যেকের ভাষাগত আল্লাহ জমিনের ডিফারেন্স দিয়া দিছেন প্রত্যেকের বডির মধ্যে ডিফারেন্স আল্লাহ তাআলা দিয়া দিছেন প্রত্যেকের সাইজও আল্লাহ তাআলা ডিফারেন্স দিছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হযরতে আদম তাকি তোমরা সৃষ্টি করলেও গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করলেও মগর তোমাদের ভাষাগত ডিফারেন্স আমি আল্লাহ দিছি দিছই না আমরার ভাষা কিতা বাংলা না সিলোটি সিলোটি আমরার ভাষা
খাটি সিলটি আমরা আমরা শাক গুয়াখারা মুসলমান আমরা খাটি মাথুই না খেনে সিলটি আপনি যাক মিজোরামর ভাষা কিতা সিলটি না বাঙালি মিজু ভাষা নাগাদ যাক নাগাল্যান্ড আপনি যাক নাগাল্যান্ডের ভাষা বাঙালি না সিলটি নাগামিস ভাষা মণিপুর যাক মণিপুরের ভাষা বাঙালি না সিলটি মণিপুরি ভাষা আপনি যান মেঘালয় গেছে তার ভাষা খাসিয়া ভাষা বলা না আল্লাহ বলেন আমি তোমরা একজন তাকে সৃষ্টি করলে গুড়া এক হইলেও মগর ভাষাগত ডিফারেন্স আমি আল্লাহ তোমরা দৌড়াইয়া দিছি হুকা সুবহানাল্লাহ। মিজোরামর মানুষের ভাষা আলাদা, তারা সাইজ আলাদা, তারা চেহারার গড়গঠন আলাদা, আমরা চেহারার গড়গঠন আলাদা, আমরা ফেস ইনো তদন বাতে সারার মডেল এক মালদুই আমার তুতানি না বেরাসরা আছে বেরাসরা আছে সবার মালদুই আমার তুতানি আল্লাহ ওখান বুঝাইছে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়ারে জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর লেখেন আল্লাহ হযরতে আদম থেকে হযরতে হাওয়ারে সৃষ্টি করছেন খান তাকিয়া হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন বাম সাইডর তেড়া হাড্ডি পাজরের হাড্ডি বা আপনারা ফাতিয়ারের হাড্ডি কইন। ফাতিয়ার চিনেন তো? ফাতিয়ার কিতা ফাউত থাকে না বুকুত থাকে? বুক ইকান পুরো মানুষ জাতির কাছে দামি না কম দামি? মাথুই না খেনে সিনা দামি না কম দামি? গরুদের সময় সিনা কাটা হয়, গরুদের সময় সিনা কাটা হয় বা ছাগলর সিনা কাটা হয় না? ছাগল দব করলে খসি দব করেন তো ইতাত ছাগলের মাংস খাইননি? বেশ সরি খাইও। এখন ছাগল খাইতাম আমরা বেশ সরিয়া বেশ করি ছাগল খাইতাম। ও দেখবা ছাগলের দাম বাড়ি, ছাগলের দাম বাড়িব না তেন কি হাঁটা 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 না লিখতে হবে। আমরা এই বড়গু খাওয়া বাদ দিলে হরুগু খাইলে আমরা অসুবিধা নেই। মাথুই না খেলে আইস থাকি আর বাজারও বড়গু লইতাম না হরুগু লইতাম ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ? ও দেখবা দাম বাড়িব না। হ্যাঁ 5,000 যে কি হইতে পারতা না। আমরা বাঙালির সুখ আছে লইব 10,000 দে 10,000। তো মনে করুক আপনি ফাতিয়ার হাড্ডি থেকে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। পৃথিবীর সবচাইতে মায়ার জিনিস বুক, আর বেটিন জাত মায়ার না কম মায়ার? মায়ার জিনিস না নি? ইতা কিতা মাথরে বা হ্যাঁ दुनिया अखबा खोईतरिया रखबा है। खोईतरी के लिए दुनिया छोड़ देंगे लेकिन खोईतरी को नहीं छोड़ेंगे। बोला नहीं भाई? हाँ दुनिया साड़ी दी मुझे हमारा खोईतरी हटता खोईतरी यार लगी अल्लाह बेटिन जात्रे कुत्ता की सृष्टि करसोई और रब्बुल आलमीन बोलेन खलाका मिनहा ज़ौजहा وبث منهما رجالا كثيرا ونساء ونبي محمد رسول الله আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের সৃষ্টি করলেও একজনের চেহারার লগে আর একজনের চেহারার মিল দেই নাই, একজনের বাসার লগে আর একজনের বাসার আমি আল্লাহ মিল দেই নাই, একজনের কালারের লগে আর একজনের কালারের মিল দেই নাই। আর হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে সৃষ্টি করলাম। এর বাদে হযরতে হাওয়ার তাকিয়া জুড়া জুড়া আদম সন্তান হল দবিনের মধ্যে সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম যাহাতে ওরা আমি আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া হযরতে আদম আলাইহিস সালাম জন্নত গুমো আসলা। আল্লাহ হযরতে হাওয়ারে হযরতে আদম তাকে সৃষ্টি করিয়া মাই হাওয়ার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলেন আর পুরুষ জাতির অন্তরের ভিতরে আল্লাহ ভালোবাসা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে দুইজনের বিয়া হইছে। মনে করো কুয়া হযরতে হাওয়ারে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন দুনিয়ার সবচেয়ে মায়ার জায়গা তাকি আল্লাহ কি বেটিন জাত মায়া। বেটিন জাতর ফাউট তোলে জান্নাত আর আমরার ফাউট তোলে কিতা জুতা। আমরার ফাউট তোলে জুতা আর নারী জাতির ফাউট তোলে জান্নাত। এর লাগি বেটিন থেকে হুনিয়া তুবিদের সাঙ্গ উঠিও না হয়তো বাদান আরো খাসতো তো বাদ আছে। এর লাগিয়া নারী জাত আল্লাহ জাগাতেই সৃষ্টি করিয়া কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জেলা মায়ার জিনিস ওলা তোমরা মায়ার জিনিস তোমরা হর সময় প্যাকেটিং রাখিও। আপনারা মনে করুক আসামারি গুনার মানুষে আপনারা এটা বাঙ্গালুয়ারি আছেন, বাঙ্গালুয়ারি একটা লইন্দানি মানুষে আপনারা বেসইন্দানি ইতাদের সময় কোনো মানুষে যদি মনে করেন বালা করি দইয়া আলমিরা তো এই সময় আপনারা এই মানুষের পাগল হইবা না বালা হইবা? পাগল হইবা। তুই না খেনে খেনে পাগল হইবা। বাঙ্গালুয়ারি খেয়ে আলমিরাত তো হয়নি। আর সোনা যদি কোনো মানুষ ইটা মারি ডেইনো ফেলাই দিতে এইগুলো বালা হইবা না পাগল হইবা? কারণ সোনা সবচাইতে দামি জিনিস, খানো তোয়ার জিনিস
আলমিরা তোয়া গড্ডেই দো তোয়া সুটকেইছো তোয়া বলেন। আর বাঙ্গালুয়ারি সবচাইতে কম দামি ডেইটবান মাল কোনো করে ব্যাংকে করে দামও করে না খানো তুই এড়াত ফেলাই খানো ফেলাই ও খান বুঝুক ও বেটিন কম 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 মায়ার না বেশ মায়ার না তুই না খানে তো মায়ার জিনিস আল্লাহ খানো তুইতে হইছই কবারও খানো ভাই প্যাকেটও প্যাকেটিং করতা এর লাগিয়া নারী জাত মায়ার জিনিস আল্লাহ আমরা রে মার গর্বতা কি দমিন দিছই না পুরুষের গর্বতা কি মার গর্বতা কি মা ডাক দুনিয়ার সবচাইতে মজার ডাক কৌ সুবহানাল্লাহ আরো দূরে কৌ সুবহানাল্লাহ মা ডাক মজার না না মজার মজা মা হওয়ার বাদে মারও হলিন যে শান্তি আমরাও যা ফুনার বাদে হলিন যে শান্তি হয়েছে মা এর লাগিয়া ও জায়গার থাকি বুঝো কোয়া নারী জাতরে প্যাকেটিং করা হোক কোয়া হর গুণার তাকি এক নারী বাঁচিতে পারবো হর পুরুষ তার চৌকর দিনা জবানোর দিনার তাকি তারে বাঁচাইতে পারবো হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ এক পুরুষ দিন গুণার তাকি বাঁচিতে পারবো যেদিন নারী সমাজে মানুষের প্যাকেট করতে পারবো যেদিন নারী জাতরে মানুষের প্যাকেট করতে পারবো ওই দিন পুরুষ জাত গুণার তাকি বাঁচিব এর লাগে আমার ইসলামের আদর্শ হইল নারী জাতরে সেলুট করো শ্রদ্ধা করো এরার লগে না যাইস কোনো কুদৃষ্টিতে তোমরা তাকাইও না হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ হযরতে হাওয়ার লগে বিয়া দিয়া দিছেন জন্নত কারণ নারী জাতির চেহারা আকর্ষণ দিছে ফ্ল্যাশ দিছে ব্রাইটনেস বাড়াইয়া দিছে নারী জাতির চেহারা কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ মোবাইল ডিসপ্লে আছে না নি ভাই ডিসপ্লে আনতাই রওয়ার বাদে আপনার অন্য ব্রাইটনেস গো আছে না নি ওগু বাড়াইন না নি ওগু বাড়াইলে ফোকাস বেশ দে না কম দে তো নারী জাত হলো আল্লাহ ব্রাইটনেস ডিসপ্লে দিয়া দিলাইছে জন্মগত আকর্ষণ দিছে এর লাগি আকর্ষণের বাসাইয়া তুমি ক্রাশ খাইতে না ক্রাশ খাইলেও বাসাইবা এর লাগি শরীয়তে হয়েছে তুমি তোমার চেহারা নিম্নগামী রাখো চোখ নিম্নগামী রাখো হযরতে আদমের অন্তর আল্লাহ ভালোবাসা দিছে এই ভালোবাসার তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা নারী জাতীয় পুরুষ তাকে মায়া হইতো কিন্তু আমার বাইয়েন কিছু কিছু আছেন আল্লাহ মাফ করুক নারী জাতরে আমরা মনে করি অবহেলার জাত না নারী জাত মায়ার জাত মোহাব্বতর জাত আর আমার বনিন তোরাও কইমু জমিন পুরুষ হল দেখলে গর্দনা নোয়াইও হেডলাইট কোন ডিপার মারিও আপার মারিও না আমরা তো অভ্যাস হারি আপার মারা ডিপার না মাত বুঝে জাননি ভাই এলাকা প্রত্যেকজন বনিন প্রত্যেকজন নারী জাতির হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা আমার দেশের যত জাতর বইন হলাসই মা হলাসই ইসলামে আমাদেরকে শিখাইছে এরারে আমরা শ্রদ্ধা করতাম সম্মান করতাম মায়ের চৌকে দেখতাম বনির চৌকে দেখতাম ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ কোনো নারী জাতির বিউটিফুল স্মার্ট ওয়াও ভেরি নাইস এগুলা না এই আমরা সমাজও কিছু বাইয়ান আসুন ফুরিন লইয়া নাটক বানাই আমরা সমাজও কিছু বাইয়ান আসুন ফুরিন লইয়া নাটক বানাই বিভিন্ন মেয়েও হল লইয়া নাটক বানাই ইজা তোর বাইয়ানি কিন্তু তোর লজ্জা শরম নাইনি নবী ফরমান আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান আল হায়াউ শু'বাতুম মিনাল বলেন ঈমান ইমানের গুরুত্বপূর্ণ অংশ হইল হায়া যার মাঝে হায়া নাই তার ইমান নাই যার মাঝে লজ্জা শরম নাই তার ইমান নাই কুকুরের লজ্জা শরম নাই এর লাগি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তারা লানত দেয় কুকুরের লজ্জা শরম আছেন মাতো না আসেনি কুকুরের যে সাহানো ট্যাং তুলা মারিছে নাই দে সেনাই নেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একদিন এক ছাত্র এদিকার হসলা হজরত এক মসিয়া বেটা এদিকার হসল ও হজরত আপনি তো জবানার বহুত বড় ইমাম কুকুর কোন দিন বালিক কয় খোসাই কুকুর কোন দিন বালিক কয় কোন দিন ওই ভাই খোসাই যেদিন ট্যাং তুলা মারিয়া পেশাব করতে পারে এদিন কুকুর মাতো নাখনে যেদিন কুকুরে ট্যাং তুলা মারি পেশাব করতে পারে এদিন কুকুর বালিক হয় কুকুর দিয়ে আল্লাহ 1.5 ফুট 2 ফুট লম্বা দিছইন লেজ দিছইন নানি লজ্জাস্থান ডাকিয়া রাখবার লাগি দিছইন কিন্তু কুকুরে লজ্জাস্থান দেখাইবার লাগি গোটা জাতির সামনে লেঙ্গুর তুলা মারিয়া রাখে এর লাগি কুকুরের হায়া নাই শরম নাই আমরার সমাজ ওলা কুকুর তাকে নিকৃষ্ট কিছু বাইয়ানার বনিনা সইন ইতার হায়া শরম বলতে কিচ্ছু নাই দূরে খাও ঠিক কিনা আরো দূরে খাও ঠিক কিনা ইতার বনিন যে তার মা বাপে যে তার লগে ছাড়ি দেই ইতারও হায়া শরম নাই এর লাগি তো নবীজি হো কইছে নবা কোনোদিন যদি বিয়া খরচতে বেটির তোর সাইর গুণ দেখিস 1 নম্বর ও বেটির চরিত্র দেখিস ও বেটির সৌন্দর্য দেখিস 2 নম্বর বেটির দিনদারি দেখিস 3 নম্বর বেটির খানদান দেখিস 4 নম্বর বেটির দন ও দৌলত দেখিস দূরে হো সুবহানাল্লাহ গাছ বালাতে গুটা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে জি
যেগুর আসলে নসলার জমিনে ফসল, যেগুর মূল নাই গোর হুবেদি দুয়ার দিয়ে কোনো খাম উঠো না। আমার মাথায় বেজার হইছ নি ভাই लगी देना मना को गया देखा अच्छा मैदान मुड़कर भी सिनामित लगाई ब्राइटनेस बढ़ा, वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत लड़की है, इसका पटाना चाहिए, पटा लो ना यार। लेकिन खबर तो बाद में, मुसीबत तो बाद में आएगा। लगिया इस्लाम और शरीयत और বিধান ইঠানা পৃথিবীর প্রত্যেকজন পুরুষ হলে এতজন চলো যদি কোনো ভাইয়াইতে কোনো ফুরিন লইয়া নাটক বানাই, আমার তরফ থেকে তোমাদের ক্ষেত্রে আমার অর্ডার হইল, সূত্রার ডাল লইয়া বাইরাইও না, মারিও না, সূত্রার ভাত্তা হতো কি সবাই হারাইয়া দিলাইও, আগরতলা টু চকিরতলা পর্যন্ত দৌড়াইব ইনশাআল্লাহ। দৌড়াইব না, এটা সমাজ নষ্ট হতরা, এটা সমাজ বিগড়াইতরা। আমার মাথায় আপনারা মাইন্ড করুক খারাপ পক্ষ, আমি তো গতবারও মাতি যাইও মাতিয়া, আমি কোনো বেটা বড় করো, কেউ বড় করতে হবে দিনের ক্ষেত্রে আবার আপোষ নেই। প্রত্যেকজন মা বাপ হল লজ্জা লাগা দরকার। আমার ফুরিয়ে বেগানা পুরুষের লগে বাড়ি নাটক করার ফারসি বা শরম নাই। এই জাতীয় কিতা শিক্ষালোর আমার কাছটা কি এই ভবিষ্যৎ ফিউচার, ওই যে কোটি কোটি জিতা ফুয়েন বড় হইতরা, ইটা কিতা লইয়া বড় হইতা, ইটা তো বড় হইতা আদর্শ আখলাক লইয়া। এর লাগে আমার কথা আল্লাহ কেউ আসতে আপনারা যদি খারাপ পাইন আমার মাফ দিবা, কিন্তু আমার খাম আপনারা বদলাইবার। আমি মূলক হইছি, আমি আই মানুষের বুঝাইবার লাগে টান, আমি কিতা কম জানি বরাকর জমিন উমেশতল দেবাইলে যাবি জানি দেবাইছে ও আদর লাগে টান কিতা জানি না, কিন্তু আমার উদ্দেশ্য তাকে যুবক কোন বদলো কোয়া। এই যে ইটা ক্লাস 7 আর 6 হজরত ইতার নাটক আর রিলস বানান যদি আপনি দেখুন, আপনি নিজে ক্লাস 6 একটা মেয়ে জানে কোন লাইনে নাটক রিলস বানাইলে তাই ফেমাস হইব, এটা তাই জানে। অথচ একটা ক্লাস 6 একটা মেয়েরে আপনি অনেক কোয়া না উইতির নমাজ ওখান বালা করি ফরাইয়া যাইতে পারবো নি, মাতো না রে ভাই পারবো নি, তো তাই লাগে রিলস বানানি ফোর না উইতির নমাজ ওখান ফোড়া ওয়াজিব, মাতুন না খেলে হগু ফড়িত না, তো ওখান জানেনি। ও যথা বাইনতে নাটক বানাই মনে করেন আমি ইতারে চ্যালেঞ্জ দিয়ার, লাইভের মাধ্যমে ইতারে চ্যালেঞ্জ দিয়ার ফাললে তারা এখন সুরা ওয়াকিয়া আগু সহি শুদ্ধ করি মুখস্থ করি হুনাইয়া দিতা, আমার তরফ থেকে 10,000 টাকা তারা পুরস্কার দিল, চ্যালেঞ্জ দিয়ার তারা কোনো দম নাই। আরো কয়েকবার হয়েছেন মেসা বহল তালেবা হয়ে এটা ইটা দেখবা হাফ প্যান্ট লাগিয়া জিম করেন, শরম হায়া বলতে কিচ্ছু নাই। এটা সমাজের কিতা মেসেজ দিতরা, শরীয়ত এক পুরুষের 17 হইল নাবিদ তাকিলি 19 পর্যন্ত ডাকে রাখা ফরদে আইন, অথচ এক মাদ্রাসার তালেবা মিশকাতও পড়ে, নহমিরও পড়ে, সরফও পড়ে, সাফেলা সুয়মও পড়ে, তার দেখ পায় হাফ প্যান্ট লাগাইল আর সিনা বার করিয়া খালি জিম করে, वाह बहुत अच्छा लग रहा है जी, अमीर जबीर हुसैन हो तुमको बहुत खूबसूरत लड़का है। तो आपने যে তোমরাও গিয়া হাফ প্যান্ট বার করিয়া সিনা উল্টাইয়া তোমরা বডি মেসেজ করো, তোমরাও গিয়া জিম করো। শরীয়ত জিম হালাল এখানে আমি মানি, কিন্তু শরীয়তে কইছে নি সিনা বার করিয়া আর আটু উতলা করিয়া জিম করতে, কোন ফাত্তাত লেখা আছে দেখাইয়া তো পারলে, কোন শরীয়তর কোন কিতাবত পেজ লেখা আছে জিম করা আটু বার করিয়া আর বুক বার করিয়া হালাল? চ্যালেঞ্জ দিয়ার আমি দম নাই বার করে দিতা। ইটা তো নোংরা মস্তিষ্কওয়ালা বাইয়ান আর বনি ইটা করুন, যে তার মস্তিষ্ক ফায়খানা ঢুকছে ওটা করুন। ইটা যেলা ইসার মুখ ফায়খানা হামাইলে বেজ্ঞান লাগে, ইটার ফায়খানা ঢুকছে কে মুখ, এর লাগে ইটা সমাজের মেসেজ দিন বাইয়ান মাইন্ড করিও না, বেজান হইও না। শরীয়তর মাসলা হইল সপ্তাহ আপনি মুস সাটিয়া ফালানি সুন্নত, নখ কাটা সুন্নত, আতফা নখ কাটা সুন্নত, হাফতাত দাড়ি সোয়া মুঠ রাখতা বা এক মুঠ থাকে না, তো মুঠর গফ নাই, মুগর দাড়িত কোনো খাঞ্চি লাগাইতা না, কিচ্ছু লাগাইতা না। শরীয়তর হুকুম হইল কোনো মানুষের গোপনীয় জায়গাত যদি লোম থাকে বগল বা অন্য জায়গাত, তে সাপ্তাহ খামানি সুন্নত, সাপ্তাহ সাটিয়া ফেলানি সুন্নত। যদি সাটিয়া ফেলাইতে পারেন না, তে শরীয়তে খুঁজে 40 দিন পর্যন্ত তোমার পারমিশন দিছে রাখার। 40 দিন বাদে যদি এগুলো আপনি সভা করেন না, তে নমাজ হইতো না, ইবাদত হইতো না, রোজা হইতো না, জান এক ইবাদত করবে আল্লাহ কবুল করতো না। এখন আলহামদুলিল্লাহ ও গরমর দিন আর মুরব্বী হল দেখা বহুত সিএনজি আলাইতে, এল্টো আলাইছে, শিকা গেঞ্জি লাগে গাড়ি চালায়, ও তার বগলে দি দেখিও দেখবে আপনি ওসামার কোনার জঙ্গল ওখান দেখা যায়, মাতখান মিশা মাতিছিল। তো হে মাসলা হিগু জানে না, আবার নাটক বানানি জানে। আজ আমার বাইয়ান ফ্রি ফায়ার গেম লইয়া পাগল, আমার বনির গেম লইয়া পাগল সমাজ,
গেম খালা কোন শরীয়ত হালাল আছে আমার দেখাইয়া দেই, গেমের মাধ্যমে টাকা ইনকাম করা কোন শরীয়ত হালাল আমার দেখাইয়া দেখো আপনারা। এই জাতির মেসেজ দেবার, যেই জাতীয় গড়ে গড়ে সুদ ঢুকাও, এর লাগে এই জাতির দোয়া কবুলন না, এই জাতির নামাজ কবুলন না, এই জাতির গড়ে গড়ে সুদ হামাইছে গিয়া বেটিনতে বন্দনা লই, বেটাইনতে বন্দনা লই। 50,000 টাকা বেঙ্গলুর, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই গিয়ে হামাইলো, বান্ডিল লইয়া ইনস্টলমেন্টে গাড়ি লইলো, দুমদাম মাসও সুদদের আর রুজু করে মাথান মিশা মাতিছিনি। এই জাতি কোন মেসেজ লিয়া বড়? এর লাগে পৃথিবীর প্রত্যেকটা জালিমে জানে যে মুসলমানদের ধ্বংস করতে হইলে ফেলে তার ঘরে ঘরে হারাম ঢুকাও, কারণ মজলুমর দোয়া 100% কবুল, আর যে মজলুমর ফেটো হারাম ঢুকে এই মজলুমর দোয়া কবুল হয় না। খৌ না আউযুবিল্লাহ। এর লাগে পৃথিবীর প্রত্যেকটা জালিমে জানে যে মুসলমানদের জুলুম করবার আগে তার ইন্ডাস্ট্রিতে হারাম ঢুকাও, ও আপনারা হারাম ঢুকাইয়া দিছে। আজ আমার ভাইন গেমও আসক্ত, আমার বাইন গেমও আসক্ত, অথচ তা বাইনতে গেম খেলায় আমি চ্যালেঞ্জ দিয়া যে তারা দরিয়া আপনি হোক না বালা করি ফজরের নামাজ পড়ে দিতে পারবেন? এর লাগি ভাই বেজার হইও না আমার মাথে, খারাপ পারাইনি আমার মাথে। এর লাগি ভাইয়াই তোমার তখন ফাউদ দরিয়া হইয়া যাইয়া আমারে খারাপ পাইও না, ফাউদ দরিয়া হইয়া যাই ইতা বাদ দাও। তুমি যেন দিন লইয়া জিন্দাও ইনশাআল্লাহ। এখন যে পরিমাণ দিন আছে তাকে 1000 গুণ বেশি দিনের খেদমত বাড়িব ইনশাআল্লাহ। তুমি যেন দিন লইয়া পারো। নবী ফরমান যুব সমাজ ইসলামের মেরুদণ্ড, যুব সমাজ বেন্ড করা মানে ইসলাম বেন্ড করা। আর আমরা জমিনও থাকতে ইনশাআল্লাহ আমি তো হইয়া আমার শরীরে এক কাতরা রক্ত যত সময় আছে দিন বিরোধী কোনো খাম করতে দিতাম না, যতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানা না মানা আপনার এটা মগর আল্লাহ আমার এই দম দিছে, এই সাহস দিছে, আমার বুক ফুলে মারতাম ফার্ম কিওর দেল আর কিওর কিতা দেল খাটাও তো সুন্নত বেটা, জেল খাটাও নবী হকলর সুন্নত। কিওর টেনশন আবার এই সমাজের বাইয়ানার বনিন যতদিন যেটা নুঙ্গরইত আজকে নীলবাগানের মানুষের থ্যাঙ্কস দিয়ার এরা যদি সিদ্ধান্ত আগে লইতো তারা আজ ফুরিয়ে মায় ফুয়া রেখর তুই আমার বয়ফ্রেন্ড আর ফুয়া মা রেখর গার্লফ্রেন্ড নাউযুবিল্লাহ হিমদা আলী ও ওটা ভিডিওত গিয়ে আমার কিছু মুসলমানের ফাইনতে কমেন্টস করেন ওয়াও বিউটিফুল ভেরি নাইস। নাও আমার তো জানে হইতারে ও ফোন লাইনও আনিয়া সূত্রার ডাল দিবে এবার কোথাইতে এই সমাজের এইটা কিতা মেসেজ দিতরা, এই জাতির এইটা কোন মেসেজ দিতরা? আল্লাহ কে ওয়াস্তে ভাইয়া ওয়াদা করো সামনে রমজান আর শাহবানোর শেষ হইয়া 18 তারিখ আমরা হয়তো 1 তারিখ মানে 17 তারিখ পড়িমু। যুবক হল তোমাদের খেদমত আমার আর রিকোয়েস্ট তোমাদের কাছে যে কমসে কম রমজান মাস খান মোবাইল আমরা ইউজ করতাম না ইনশাআল্লাহ। নবী ফরমায়েন রোজা রাখিয়া কোনো মানুষের গান দেখলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের মিশা মাতলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের জমিনের মধ্যে গীবত গাইলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মুসলমানের দুসাই কুড়ি দুই স্কুলে হলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের গেম খেলাইলে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া কোনো মানুষের রিলস নাটক বানাইলে রোজা ফাটি যায়। আর ফাটা রোজা লিয়া উম্মত জন্নত যাইতে পারতো না, ফাটাবাই আগুন হামাইয়া মানুষ জাহান্নামে যাইব কি হও না আউযুবিল্লাহ। লাগে ওটা বাদ দিলাও, মোবাইল চালাও শরীয়ত হালাল, মগর এই মোবাইলটা জাহান্নামের কারণ যেন না হয়। আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার যত উম্মতে দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিব, দুনিয়ার সমস্ত বেহায়ামি কারমরে দুনিয়ার সমস্ত নাফরমানি খাজরে জমিন অগ্রাধিকার দিলাইব, আর আমার দিন রে যত মানুষের জমিন অফিসনে ফেলাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার এদের ঠিকানা ফি নারি জাহান্নাম ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিবা না, হালাল তরিকা ইনকাম করুক। আজ আমার ভাইয়ান ড্রাগস জড়িত, আমার ভাইয়ান শরীয়ত বিরোধী দেশ বিরোধী খাম যেটা ড্রাগসর কারবার। ড্রাগসর কারবার শুধু ইসলাম বিরোধী নয়, এই দেশ বিরোধী, এই দেশের সংবিধান বিরোধী ড্রাগসর কারবার। আমার ভাইয়ান ড্রাগসর কারবার করেন না, বলেন করেন না? আমি তো কই ড্রাগস কারবারি কোনো গু মরলে এগুর ফ্যামিলির কোনো গু মরলে আমরা কবরস্থানও দাফন করতাম না ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। আমরা এলাকাত কোনো ড্রাগস কারবারি মরলে এগুর জনজাত দিতাম না ইনশাআল্লাহ। সরকারে পারেন না, পুলিশে পারেন না, লাঠি দিবে ইয়া জেলও দিয়েও পারেন না। লাগি দেশ বিরোধী সমাজ বিরোধী কোনো খাম আমরা আল্লাহ করতে দেখ না। 2 নম্বরে আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى রব্বুল আলামিন বলেন যারা আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া দুনিয়ার সমস্ত নাফরমানির থেকে নিজরে বাঁচাইতে পারবো আমি আল্লাহ তার ঠিকানা জান্নাত রাখলাম সুবহানাল্লাহ লাগি আল্লাহরে ডরাও ও আমি ফয়লা দোসলাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাহরে ডরাও ওলা ডরাও দুনিয়ার সব গুনাহ থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে আল্লাহুম্মা আমিন গুনাহ করিও না শরীয়ত বিরোধী কোনো গুনাহ যাইও না যুবক পাইয়াই আমার বনিন তরে হইয়ার যারা বাড়িয়ে করতে কি আমার আওয়াজ নিশ্চয় শুনতে রাখো আপু ঘুমাইছো না তুমিতে 9:30 বাজে এল্লা কি বনিন স্বামীর হক আদায় করিও বনিন যারা অবিবাহিতা মা বাবার হক আদায় করিও নবীয়ে ফরমায় স্বামী ওলা এক জিনিস আল্লাহ যদি তান কুদরতর কদম সজ্জা দেওয়া বাদে যদি অন্য কোথাও সজ্জা দেওয়ার কথা হইতো তে প্রত্যেকজন স্ত্রী হলরে কইল নে তুমি তাই তোমার তান হাজবেন্ডর কদম গিয়া সজ্জা করো হও সুবহানাল্লাহ স্বামী যেটা দেখো তার উপরে আলহামদুলিল্লাহ হইও আর তোমার তান্ডেও হইয়ার সামনে রমজান আর বেটিন তোর উপরে জুলুম ক্ষমাইয়া করিও বেটিন তোর উপরে জুলুম ক্ষমাইয়া করিও যে জুয়োর বাদটা কি বেটিন গুণ হামলা গইন কোনোদিন ইফতার করতে পারেন না খালি বেটাইন তোরে খাওয়াইতে কেন ভাই আপনি আস্তা দিন রোজা রাখুন বেটিনতে রোজা রাখুন নেন নানা রোজা তখন বেটিন রোজা রাখুন নেন বেটিনতে তো বেটিনতে রোজা রাখুন তে জুয়োর বাদে আপনার তোনাই ধরে নেন জুয়োর বাদে আপনার তোনাই ধরে নেন তো বেটির কি এনার্জি বাড়ি দেয়নি জুয়োর বাদে তে আপনি ইটা কি ফাফড় বারো মজা সানা চাটনি খিচুড়ি ফুলাবু বড়া এর বাদে ফল ফ্রুট ঠান্ডা হল তার টেবুল হাজাই কিতাবে আফার মানে আর খাইছেন না কোনোদিনও লানি আল্লাহ দিছেন হকুয়া বাট নারী জাতির আপনিও জোর বাদ থাকি বেটিরে সাথ দেখুয়া না বেটিও বা ফল খাটাত লাগলে তুমি খিচুড়িও গুণ রান্ধো না কইবে ইলা কিলা হয় বাদের মানুষের বাড়ি কিওর বাড়ুয়া হযরতে আয়েশা ফরমায় বিশ্বনবী আমার হুজরা মুবারক থাকি যাইতে আমারে সালাম দিতা হুজরা মুবারক প্রবেশ করতে বিশ্বনবী জি আমার সালাম দিতা বিশ্বনবী আমার বিছনা লাগানির সাথ দিতা আমার রান্না বান্নার খাজো সাথ দিতা এমনকি বিশ্বনবী মাঝে মাঝে তার হাত মুবারকর তালুর মধ্যে তেল লইয়া আমার মাথা ওগুয়া চুলোর মধ্যে তেল দিয়া চিরুনি দিয়া আমার চুল গুনা শ্রিয়া দিতা সুবহানাল্লাহ আমরা হারি বেটিন তোর গেছ কি খাওয়া জানি বেটিন তোরে খাওয়ানি জানি না হ্যাঁ এই সাত দিও শূন্য আসর নমাজ ভরিয়া গর আইয়া হবা ফটো বইয়া গফ করার থাকি বেটিরে সাত দিও শূন্য তোর সব পাইবা আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দিকে হোক আল্লাহুম্মা আমিন 9:30 বাজি গেছে এর লাগে আর কষ্ট দিতাম চাইয়ান না আমার তরফ থেকে যদি আপনারা কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে আমার মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমিও ইনশাআল্লাহ আপনার লাগি দোয়া করবো মাহে রমজানার শুধু আর নিজের লাগি দোয়া করিও না গোটা উম্মতে মুহাম্মদের লাগি দোয়া করিও এই দেশের লাগি দোয়া করিও আল্লাহ আমরা তৌফিক দিকে হোক আল্লাহুম্মা আমিন আর লম্বা করিয়া লাভ নাই সাল্লাল্লাহু আলা سيدنا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে হাতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হু সাইয়্যিদুল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল দবিন করলাম সারা জীবনের গুনার উপরে সর্বিন্দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার জমিন মউত খান্তা দিও না আল্লাহ আমরার গুনার কারণে
আসমানিয়ার জমিনি গজবাদ দিয়ে আপনি আমরা জমিনও ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছি, খেউরের মা নাই, খেউরের বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মা আর বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ। আমরার মা আর বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার জীবিত মা আর বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও। আমরার মা আর বাবার লাগি আমরারে সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হুড়হুড়ি থেকে লইয়া উনাদের খানদানোর তামাম জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়া দাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দা করে মাফ ফরমাও। এই এলাকার মধ্যে গান কবর আপনি রহমতের জরি বরসাও। যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও। আয় মৌলায়ে করিম, আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসুন দে দয়াল, তামাম বেমারি হল বেমার হালত রহমার করম ফরমাও। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসুন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা আওলাদ দখল সারিয়া বিদেশের জমিনও গেছেন আল্লাহ। আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও। আল্লাহ বিদেশের জমিনও গেছেন, আল্লাহ ইতার আসমানি জমিনি হর নমনার বলা মুসিবত থেকে হেফাজত করিও। হর নমনার দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আমার ভাই আইন গুন্তরে হালাল মাল দিয়া মালামাল ফরমাও। হারাম তাকি বাসিয়ার বের আপনি আল্লাহ জমিনও তৌফিক দেও। ইয়া রাহমার রাহিমিন, तमाम জাহানের মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ মুসলমান জাতির জানমাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও। খাস করিয়া ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, এই দেশ আমাদের মাতৃভূমি রে আল্লাহ, এই দেশটাকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দেও আল্লাহ। জমিনটাকে হিংসারে হরাইয়া দেও আল্লাহ। এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে ঐক্য জড়িয়া দেও আল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ঘরখানায় তোরে হেফাজত ফরমাও। উচ্চাদিত মুসলমানের হালত আপনি রহমার করম ফরমাও আল্লাহ। আল্লাহ ইতে বাড়ি ঘরার খোলা আকাশের নিচে রাত কাটাইতে দিন কাটাইতে আল্লাহ ইতার উপরে আপনার খাস রহমার করম ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমার ভাই আইনতে বড় পরিশ্রম করে এই জলসা খান তার আয়োজন করছেন রে দয়াল। পয়সা দিয়া টাকা পয়সা দিয়া সময় দিয়া দে লাইনে সাহায্য করছেন। প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করিয়া আল্লাহ এই জলসা খান তারে আমরা লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ। আল্লাহ আমার অনেক ভাই বোন ইনতে মেট্রিকের এক্সাম দিতরা, হায়ার সেকেন্ডারি এক্সাম দিতরা আল্লাহ। অনেক তলবুল ইলম হলে মাদ্রাসার মধ্যে এক্সাম হল দিতরা রে দয়াল। ইতার হাইসিয়ত অনুযায়ী আপনি ইতারে কামিয়াবি দান ফরমাও। ইতার স্মরণ শক্তি আপনার বৃদ্ধি করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ ইতার এক্সাম ফাঁস করিয়া ইতার মা বাবার দিলি তামান্নারে পুরা করিয়া দেও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই দাফনে আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।